আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে একটা টপিক ব্যাপারে বলবো। সেটি হচ্ছে যে এক ধরনের চর্মরোগ, সেটাকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স। এটি কি? এটি হচ্ছে যে আমাদের ঘাড়ে কিংবা আন্ডার আর্মে কিংবা গ্রোইন এরিয়াতে, প্রাইভেট পার্টের আশেপাশে, রানের গোড়ায় আপনার অনেক সময় এক ধরনের কালো ধরনের দাগ দেখতে পারবেন। সেটিকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স বলে থাকি। তো এটি সাধারণত ভ্যালভেটি অ্যাপিয়ারেন্স হয়ে থাকে, একটু ব্রাউন টু কালার টাইপের হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম সময় এটি যাদের ডায়াবেটিস হয়ে থাকে, রক্তে যদি আপনার গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয়ে থাকে, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে, এদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। এছাড়া আম, এছাড়া আপনার অন্য অনেক কারণে হতে পারে, যেমন আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয়ে থাকে, অনেক ধরনের যদি সিস্ট হয়ে থাকে ওভারিতে, কিংবা এডিসন ডিজিজ, এটা আরেক ধরনের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ডিজিজ, কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেটির জন্য হতে পারে। অনেক সময় আবার রেয়ার কেসে কোনো ম্যালিগনেন্সি, আন্ডারলাইং কোনো ক্যান্সার, যেমন ধরেন স্টোমাক ক্যান্সার কিংবা ব্লাডার ক্যান্সার, এই ধরনের হলেও অনেক সময় দেখা যেতে পারে। তো সিমটম গুলো আমি যেটি বললাম, এটি খুবই ডার্ক থিক স্কিন, ভ্যালভেটি স্কিন, চামড়াটা অনেক মোটা হয়ে যায়, যে সমস্ত জায়গায় আমি যে বললাম, এবং এটা কুড বি ইভেন অনেক সময় হয়তো চুলকানিও হতে পারে। হ্যাঁ, অনেক সময় আপনার স্কিন ট্যাগ মিনস একটু স্ক্রিনও একটু বড় হয়ে যেতে পারে, সেই জায়গাতে এক ধরনের ট্যাগ হতে পারে, সেরকমও দেখা যেতে পারে। তো এগেইন আমি যেটি বললাম, কারণটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের জন্য হতে পারে, আবার সার্টেন ড্রাগ বা মেডিকেশনের জন্য হতে পারে। যেমন অনেকে হয়তো অনেক হাই ডোজের নায়াসিন নিচ্ছেন, সাপ্লিমেন্ট বি বি সাপ্লিমেন্ট, তারপর অনেক সময় হয়তো বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন, তারপর অনেক সময় অনেকে স্টেরয়েড ব্যবহার করে থাকেন, প্রেডনিসন বা আদার কর্টিকোস্টেরয়েড, এগুলোর জন্য হতে পারে। তো অনেক সময় আমি যেটা বললাম, ক্যান্সারের ব্যাপারে স্টোমাক, কোলন, লিভার এই ধরনের হতে পারে। তো আম, এটি সাধারণত কিভাবে আমরা ডায়াগনোস করে থাকি? ম্যাক্সিমাম সময় এটি হচ্ছে যে আপনার ক্লিনিক্যাল এক্সামের উপর, যে আমরা দেখেই বোঝা যায়, এবং ট্রিটমেন্টের ব্যাপারে আপনাকে ম্যাক্সিমাম সময় আপনাকে ফোকাস করতে হবে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, রক্তের মধ্যে যাতে আপনার ব্লাড গ্লুকোজটা যাতে বেশি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এই সমস্ত লোকদের আবার অনেক সময় এটি কিন্তু আপনার ওজন অনেক বাড়া অবস্থায় পাওয়া যায়। কারণটা হচ্ছে যে এটা যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে থাকে, তখন আমাদের যে মেটাবলিক সিনড্রোম হয়ে থাকে, মেটাবলিক সিনড্রোমের একটা অংশ হচ্ছে যে ওবেসিটি। তো এই ওবেসিটির জন্য হতে পারে। সুতরাং ট্রিটমেন্টের বেলায় আপনাকে কিন্তু ওয়েট লুজ করতে হবে। তারপর আমি যে কিছু মেডিকেশনের কথা বললাম, সেই মেডিকেশনগুলো আপনাকে কন্ট্রোল থাকতে হবে, এবং এট দ্য সেম টাইম ডায়াবেটিসের যে মেডিকেশন আছে ব্লাড গ্লুকোজ কমানোর জন্য, সেটির ব্যাপারেও আপনাকে খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় যদি এটি এতই যদি প্রবলেমেটিক হয়ে থাকে, সাধারণত সার্জারি করা হয়ে থাকে না, যদি না আপনার কোনো স্কিন ট্যাগ বা ওই ধরনের অনেক মারাত্মক কোনো ডিসকমফর্ট হয়ে থাকে, সুতরাং সার্জারির কোনো প্রশ্নই আসে না। তো এই ধরনের যদি আপনার চামড়ার যদি মোটা ধরনের ভ্যালভেটি অ্যাপিয়ারেন্সের, ব্রাউন অ্যাপিয়ারেন্সের যদি দেখে থাকেন, সেটি হচ্ছে যে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এবং এটি কি জন্য হচ্ছে সেটি দেখতে হবে, এবং সেইভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আজকে এই পর্যন্ত থাকবে।